হ্যালো ফাউন্ডার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ফাউন্ডার্স, বেশ কয়েকদিন হলো আমি কোনো ভিডিও আপলোড করিনি। তবে কালকে আমি একজনের একটা ভিডিও শুনছিলাম। সেই ভিডিও শুনে সে যার বক্তব্য, দেখুন এটা আমার নিজের বক্তব্য না, আমি একটা ফাউন্ডারের ভিডিও থেকে শুনে আমি বলছি আপনার সাথে। এটা কতটা সত্যি সেটা আমি জানি না, ঠিক আছে? তো সেই ভিডিওতে যে বলছে যে আমাদের অ্যাশমোহরে স্যার আমাদের এই সপ্তাহে বা এই কয়েকদিনে বা এই সপ্তাহে বা এই মাসের মধ্যে যে কোনো দিন আমাদের সাথে হয়তো অ্যাশমোহরের আমরা সামনে হতে পারে, মানে মিটিংয়ের মাধ্যমে হোক বা ব্যাক অফিসে নিউজের মাধ্যমে হোক বা ভেক্টর ইতিহাসের পপ আপের মাধ্যমে হোক। এই মাসে কিন্তু আমরা একটা নিউজ পেতে পারি বা সরাসরি জুম মিটিংয়েও আসতে পারে, লাইভ মিটিংয়ে আসতে পারে। এটা একটা নিউজ কালকে আমাকে পাওয়া গেছে। তো এই নিউজটা কতটা সত্য সেটা আমি যাচাই করিনি, কারণ যাচাই করার মতো কোনো বুদ্ধি নেই কারোর কাছে। এটা সে কোথা থেকে পেয়েছে সেটাও জানি না আমি, ঠিক আছে? তবে যে বলেছে তাকে ট্রাস্ট করা যেতে পারে আমার যত ধারণা। তবে কতটা বাস্তবায়িত হবে সেটা সময়ই বলবে, কারণ আমরা তো অপেক্ষা ছাড়া আমাদের কাছে হাতে কিছু নেই। কারণ লাস্ট 3 মাস হলেও আমাদের কাছে কোনো আপডেট নেই, যে আপডেটটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। এবং ফাউন্ডাররা কোনো না কোনোভাবে কিন্তু ভেতর থেকে নেগেটিভ হয়ে 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 সে যাচ্ছে, আর নেগেটিভ হতে হতে লাস্টে এমন একটা কমেন্ট করছে পালিয়ে গেছে, ভেঙে গেছে বা অ্যাশমোহরে জেলে চলে গেছে। ইভেন একজন ফাউন্ডার আমাকে সরাসরি ফোন করে জিজ্ঞেস করে যে আমাদের অ্যাশমোহরে কি জেলে আছে নাকি? না, এটা কোনো খবর নাই, এটা ফেক খবর। তো এইরকম খবর মার্কেটে ছড়াচ্ছে যারা যারা বিশেষ করে যে ফেসবুক পেজগুলো আছে না, ফেসবুক পেজ, ইউটিউবে বিভিন্ন রকম মানে এমন এমন খবর যেগুলো আমরা জানি না, শুনিনি কোনো দিন, এরকম খবর ছড়াচ্ছে ফেসবুক আর ইউটিউবের মাধ্যমে। কারণ ছড়ানোর একটাই কারণ, যেহেতু সিস্টেম থেকে কোনো আপডেট নেই, সেই আপডেটটা আমাদের সামনে আসছে না। এবার বিভিন্ন মতামত সবাই শেয়ার করছে। এবং যদি এই মাসের মধ্যে স্যার আসে, তো উনি যেটা বলবে ওনার মুখ থেকে সেটাই হচ্ছে অ্যাকচুয়াল আপডেট আর অ্যাকচুয়াল নিউজ। এবং আমাদের যেটা বক্তব্য, আমার যেটা স্পেশাল বক্তব্য সেটা হচ্ছে যে স্যার যদি আসে এই মাসে, এবার আমাদের যে ভেক্টর ইতিহাস প্ল্যাটফর্মটা দিয়ে রেখেছে সেটা হচ্ছে একটা এডুকেশন প্ল্যাটফর্ম। এবার এই এডুকেশন প্ল্যাটফর্মটা দিয়ে আমাদের কি দরকার? আমাদেরকে এডুকেশন এই মুহূর্তে দরকার আছে? আমি মনে করি এই মুহূর্তে এই এডুকেশন কারো দরকার নেই। আমাদের দরকার হচ্ছে অ্যাপেল বা পয়সা। যদি আমাদের এই অ্যাপেল বা পয়সা দেয়, আমাদের ইনকাম দেয়, তাহলেই কিন্তু আমাদের হবে। তারপরে এডুকেশন কী নিতে হয় নিব, অফার নেব, কিন্তু আগে আমাদের এডুকেশন দরকার, আগে আমাদের পেট বাঁচানো দরকার। তো আমি যদি আমাদের ভিডিওটা যদি ওপর অব্দি পৌঁছায়, ঠিক আছে, যদিও সে বাংলা বোঝে না, তো কেউ যদি ওটাকে ট্রান্সলেট করে দেয় কি আমাদের এই মুহূর্তে এডুকেশন না দিয়ে আমাদের এই মুহূর্তে কমিশন দেওয়া উচিত, পেন্ডিং উইথড্রল দেওয়া উচিত, আমাদের ইনকাম দেওয়া উচিত। আমরা কিন্তু সেটাই দিকে চেয়ে বসে আছি। আমরা এডুকেশন আমরা নিব, কারণ আপনার পেটে যদি খিদা থাকে না, আপনার কোনো ট্রেনিং কোনো মোটিভেশন কাজে লাগবে না, ঠিক আছে? আপনার পেট আগে ভরতে হবে, তারপরেই আপনার সব কিছু কাজে লাগবে। তো এটাই আমার বক্তব্য বলার। এটা আমার মনে হয় আমাদের যত ফাউন্ডার আছে সবার বক্তব্য একটাই, এটাই হওয়া উচিত সবার বক্তব্য সবার থেকে। তো যাই হোক, তো আমরা ধৈর্য ধরে এখনও ওয়েট করছি। আমরা যারা ফাউন্ডার আমাদের অ্যাশমোহরে শিখিয়েছি ধৈর্য কাকে বলে, আমরা ধৈর্য ধরে এখনও বসে আছি, আর ধৈর্য ধরে থাকবো আমরা, কারণ আমরা একটা ভালো ফাউন্ডার হিসেবে গণ্য আমরা অন পেজেবে। যাই হোক, আমরা দেখি আমাদের যদি কোনো স্পেশাল আপডেট আমি নেওয়ার চেষ্টা করছি। আমি যারা যারা ফরেন কান্ট্রির ফাউন্ডার আছে তাদেরকে আমি কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, কি তাদের থেকে যদি কোনো আপডেট পাই তাহলে কিন্তু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ফেসবুকে দেখছেন তারা ফেসবুকে ফলো করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।